আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। একদিন এই দুনিয়া থেমে যাবে, সব কিছু ধ্বংস হবে, পাহাড় গুড়িয়ে যাবে, সূর্য নিভে যাবে, আর তখনই আসবে সেই দিন, কিয়ামতের দিন। কিন্তু সেই দিন হঠাৎ করে আসবে না, তার আগে দেখা দেবে কিছু ভয়াবহ নিদর্শন। আজ আমরা জানবো কিয়ামতের বড় বড় নিদর্শন, যেগুলো আমাদের চোখ খুলে দিতে পারে, যেগুলো প্রমাণ করে দিনটি অনেক বেশি কাছে। এক, দাজ্জালের আগমন। তিনি হবেন এক ভয়ানক প্রতারক, এক চোখ অন্ধ, হাতে অলৌকিক ক্ষমতা, মানুষকে বেহেশতের লোভ দেখিয়ে জাহান্নামে ফেলবে। তিনি বলবেন, আমি তোমাদের রব, আর মানুষ অজ্ঞতার কারণে তাকে অনুসরণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালকে এই উম্মাহের সবচেয়ে বড় ফিতনা বলেছেন। সে এমন কিছু কাজ করবে যা আমাদের ঈমানকে নাড়িয়ে দেবে। সে স্বর্গ ও নরক নিয়ন্ত্রণ করার ভান করবে, কিন্তু তার ফিতনা থেকে বাঁচতে একমাত্র উপায় সূরা কাহাফ পড়া, ঈমান দৃঢ় রাখা। ইমাম মাহদী আসবেন। পৃথিবী যখন অশান্তিতে ভরে যাবে, তিনি হবেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর। মানুষ তার হাতে বায়াত নেবে, তিনি সত্য প্রতিষ্ঠা করবেন, জুলুমের বিরুদ্ধে দাঁড়াবেন। তিনি হবেন সেই নেতা যিনি মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করবেন। তিন, ঈসা আলাইহিস সালামের আগমন। যখন দাজ্জাল দুনিয়ার তাণ্ডব চালাবে, ঠিক তখনই আকাশ থেকে নেমে আসবেন ঈসা আলাইহিস সালাম। তিনি দাজ্জালকে হত্যা করবেন, ক্রুশ ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন এবং ইসলাম প্রতিষ্ঠা করবেন। তিনি হবেন উম্মত হিসেবেই, নবী হিসেবে নয়। তার শাসনামলে শান্তি ফিরে আসবে, পৃথিবী হবে নিরাপদ, তবে সেটা স্থায়ী নয়। ইয়াজুজ মাজুজের বের হওয়া। তারা এমন এক জাতি যাদের সংখ্যা অসংখ্য। তারা পাহাড়, নদী, সভ্যতা সব ধ্বংস করে দেবে। তাদের দমন করতেই পারবে না কেউ, এমনকি ঈসা আলাইহিস সালাম ও তার বাহিনীও নয়। তাদের থেকে বাঁচতে ঈসা আলাইহিস সালাম ও মুসলিমরা পাহাড়ে আশ্রয় নেবে। তারা পৃথিবীকে এমন ভাবে গ্রাস করবে যেন কিছুই অবশিষ্ট নেই। শেষ পর্যন্ত আল্লাহ নিজেই তাদের ধ্বংস করবেন, এক বিশেষ কীট পাঠি তাদের নিঃশেষ করে দেবেন। 5, সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। এই নিদর্শনের পর আর তাওবা কবুল হবে না। তাওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। যারা এতদিন পিছিয়ে ছিল, এখন তারা চাইবে ফিরে আসতে, কিন্তু তখন আর সময় থাকবে না। এই ঘটনা হবে স্পষ্ট। প্রতিদিন যেদিকে সূর্য ওঠে, সেদিন তা উঠবে সম্পূর্ণ উল্টো দিক থেকে। এটি হবে এক মহা সংকেত, একটা চূড়ান্ত সতর্কতা। ধোঁয়ার আগমন। ধোঁয়া ছড়িয়ে পড়বে দুনিয়া জুড়ে। বিশ্বাসী মুসলিমরা আক্রান্ত হলেও সামান্য, কিন্তু কাফিররা হঠাৎ করে তীব্র যন্ত্রণা ও ভয়াবহ রোগে আক্রান্ত হবে। আল্লাহ বলেন, অপেক্ষা করো সেই দিনের যখন আকাশ থেকে ধোঁয়া আসবে। 7, জানোয়ারের কথা বলা। একটি জানোয়ার বের হবে যা মানুষের সাথে কথা বলবে। মানুষকে বলবে, তুমি বিশ্বাস করেছিলে না? এর কথা হবে সবার বোধগম্য। এটি মানুষকে আলাদা করে দেবে, মুমিন ও কাফিরদের চিহ্নিত করবে। 8, পৃথিবী ধ্বংসের আগের ভূমিকম্প। 3টি বড় বড় ভূমিকম্প ঘটবে। এক, প্রথমত পূর্বে, দ্বিতীয় পশ্চিমে, উপদ্বীপে। এরপর আগুন ছড়িয়ে পড়বে ইয়েমেন থেকে, মানুষকে হাঁকিয়ে নিয়ে যাবে হিসাবের স্থানে। সেই আগুন থেকে কেউ পালাতে পারবে না। ভাই ও বোনেরা, এই নিদর্শনগুলো শুধু গল্প না, এইগুলো সত্য, স্পষ্ট, অনিশ্চিত। আমরা যদি এখনই প্রস্তুতি না নিই, কাল হতে পারে অনেক দেরি। তাওবা করো, ফিরে এসো আল্লাহর পথে, কারণ কিয়ামত শুরু হওয়ার পরে আর কোনো ফেরার সুযোগ থাকবে না। আজকের দিনেই হতে পারে তোমার সুযোগ, এখনই সময় আছে। কল টু তাওবাহ। ফিরুন তাওবার দিকে, জেগে উঠুক ঈমান।